বাংলার এক প্রত্যন্ত এলাকায় ছিল ছোট্ট এক অচেনা গ্রাম। মানুষজন সেই গ্রামে যেত না, কারণ সবাই বলতো ওটা ছিল জিনের গ্রাম। কথিত আছে বহু বছর আগে সেখানে এক ভয়ঙ্কর ঝড় এসেছিল। ঝড়ের পর গ্রামবাসীরা অদ্ভুতভাবে হারিয়ে যায়। শুধু খালি ঘর আর ভাঙা মসজিদের মিনার দাঁড়িয়ে থাকে। তারপর থেকে রাত নামলেই সেই গ্রামে আলো জ্বলে, ঘর মতো সাদা ছায়া ভেসে বেড়ায়। দূর থেকে শোনা যায় আজান, কিন্তু মসজিদ ফাঁকা থাকে। একবার পাশের গ্রামে ছিল এক কৌতূহলী তরুণ, তার নাম সাইফ। সে শুনেছিল জিনেরা সেখানে নিজেদের আলাদা সমাজ বানিয়ে থাকে। কারো সাহস হয়নি কাছে যাওয়ার, কিন্তু সাইফের অদ্ভুত ইচ্ছা হলো সেই গ্রামটা নিজের চোখে দেখবে। এক রাতে হাতে লণ্ঠন নিয়ে সে চুপি চুপি ঢুকে গেল সেই গ্রামে। গ্রামটা অদ্ভুত নীরব, তবে বাতাসে ছিল এক অচেনা গন্ধ। হঠাৎই সাইফ দেখলো ভাঙা ঘরের ভিতরগুলো আলোকিত হয়ে উঠছে, আর একে একে বেরিয়ে আসছে অদ্ভুত আকৃতির মানুষ। তাদের চোখ জলজল করছে আগুনের মতো, পোশাক পুরনো কিন্তু কণ্ঠস্বর ভারী ও গম্ভীর। তাদের একজন সাইফকে দেখে বলল, মানুষের ছেলে, তুমি কেন আমাদের গ্রামে ঢুকেছ? সাইফ ভয়ে কাঁপলেও সাহস করে বলল, আমি জানতে চেয়েছিলাম তোমাদের গ্রাম সত্যি আছে কি না। তখন এক লম্বা দাড়িওয়ালা জিন এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমরা আছি। আমরা মানুষকে কষ্ট দিই না যতক্ষণ না তারা আমাদের শান্তি নষ্ট